বর্তমানে তো বদ্দিনীর অ্যাডভার্টাইজ খুব বেশি চলতে আছে, অনবরত বদ্দিনীর প্রচার চতুর্দিকে, বিশেষ করিয়া মোবাইলের মাধ্যমে। এখন সারা দুনিয়াত অভিযান চলছে যে কিলা মানুষরে বেঈমান বানাইল যায়, মুসলমান হলরে কিলা ইমান থাকি। গতিকে ওয়াজ আমরা শুনতাম গুরুত্ব সহকারে, আর ওয়াজ শুনবার আগে আমি আমার নিয়তরে পয়লা ঠিক করতাম। আমি কিয়র লাগি ওয়াজ শুনতাম, আমার সময় কিয়র লাগি নষ্ট করতাম। আমি বাড়ির থাকলে তো আরামে হয়তো ঘুমাইতামও পারলাময়, বা আরও কোনো কাজ কামও করতে পারলাময়, পড়াশোনাও করতে পারলাময়। আমার সময় আমি নষ্ট করিয়া, সময় লস করিয়া মসজিদের মধ্যে গিয়া কিয়র লাগি বইয়ার এই ওয়াজের আয়োজন করতে অনেক পরিশ্রমও আছে, টাকা পয়সা খরচও আছে, ইটা সারা কিয়র লাগি করাওর। কথা ওখান ফয়লা আপনি মনে মনে সিদ্ধান্ত করবা যে ওয়াজ শুনিয়া আমার কিতা হইতো, ওয়াজ শুনতাম কিতার লাগি। ফয়লা আমরার এই নিয়তটা শুদ্ধ হইতো যে ওয়াজ শুনতাম আমি দিনর কথা শুনিয়া আমার ভুল যেটা আছে ওটার সংশোধন করতাম। আমলের মধ্যে কোনো কমি থাকলে ওটা আমি পুরা করতাম, আমলের ত্রুটিরে আমি দূর করতাম। আমার বেআমলি থাকলে ওটা আমি ছাড়িতাম, বদামলি থাকলে ওটা আমি ছাড়িতাম, আমলরে শুদ্ধ করতাম। ওয়াজ শুনতাম মনোযোগ দিয়া, বুঝবার লাগি ওয়াজ শুনতাম। এই খালি শুদ্ধ দিয়ে খানে দিয়ে এক কানে দিয়ে হারাইতাম আর আরো কানে দিয়ে বার করতাম, ইলা নাই। ওয়াজও কিতা খোয়া ওর কথা গান বুঝতাম, বুঝিয়া ইয়াদ রাখতাম, ইয়াদ রাখার চেষ্টা করতাম, আমল করার নিয়ত করতাম। আমলর নিয়ত যদি করো তাহলে আমলর তৌফিক হইব, নিয়ত না করলে তো কোনো দিনও আমল হইতো নাই। যে কোনো কঠিন থাকি কঠিন আমল নিয়ত করিলাইলে আল্লাহ তৌফিক দিলাইন, হিম্মত রহমত। আপনি সাহস যদি করিলাইন তে আল্লাহ আমল করার তৌফিক দিবা। ইচ্ছাও যদি থাকে না, নিয়তও থাকে না, তাহলে তো কোনো দিনও আমল হইতো না। প্রত্যেক দিন ওয়াজ শুনুকা কোনো কামো লাগতো নাই, প্রত্যেক দিন ওয়াজ শুনুকা কোনো কামো লাগতো নাই। আর এই ওয়াজ শুনায় আসলে আপনার কোনো ফায়দা হইতো নাই। সারা জীবন আপনি ওয়াজ শুনুকা, নমাজ যদি পড়ইন না সময় মতো, তে এই ওয়াজে কামাইব নি? এই ওয়াজে তো কামাইতো নাই। সময় মতো যদি নমাজ পড়ইন না, নমাজ যদি কজা হয়ে যায়, গুণা যদি ছাড়ইন না, তাহলে তো ইটা ওয়াজ শুনায় কামাইতো নাই। ওয়াজ শুনতাও আপনি ও নিয়তে আমার যদি কোনো ত্রুটি থাকে আমলের মধ্যে তো ওটা দূর হইতো। কোনো সময় ইলা হয় ওয়াজও কোনো কথা শুনার বাদে আমল করার আল্লাহ তৌফিক দিলাই। হয়তো আপনার জানা আছে, কথা জানা আছে, আপনি আমল কথা পাত্রা না, কিন্তু যখন আপনি নিয়তরে আপনি খালিস বানাইয়া বইয়া মনোযোগ দিয়া শুনবা, তখন ই হুনার কারণে আল্লাহ তাআলা অনেক সময় আমল করার তৌফিক দিলাই। গতিকে ওয়াজ শুনতে আমরা ওলা নিয়ত একবারে সরল বানাইয়া গিয়া বইতাম। আর আজকে তো আপনারা মসজিদও বুয়াত, মসজিদও বইলে নিয়ম হইল এতেকাফর নিয়তে বইতা। ইনশাআল্লাহ আমরা যতবিল তাকমু এতেকাফর মধ্যে তাক, মনে মনে ও কথা আনি লইলেও আমরা এতেকাফর সোয়াব হয়ে যাইব ইনশাআল্লাহ। যতবিল তাকমু আমরা অত সময় এতেকাফর সোয়াব পাইব। আমি খোয়াত আসলাম ওয়াজ নসিহত আমরা শুনতাম, ওয়াজ নসিহতে লাভ করে আল্লাহ কইতরা। গতিকে ওয়াজ নসিহত বেকার ওইতেও পারে না, ওয়াজ কোনো দিন বেকার হয় না, ওয়াজে লাভ করে। ওইলে এটা লাভ পাইতে হইলে আমরা নিয়ত করা লাগবো যে আমার লাভ হইতো ওয়াজে। এইভাবে আমরা নিয়ত লইয়া বোয়া লাগবো। আর বিশেষ করিয়া মহল্লার নিজর গ্রামর মসজিদর ওয়াজর উদ্দেশ্য তাকে মা বই নকলরে শুনানি। তারা বাইরা অন্য জায়গাত গিয়া শুনবার সুযোগ পাইন না। বেটা মানুষ হইলে এখানো শুনলে না, অন্য খানো গিয়া শুনলেই তাও পারইন। খেও খেও অবশ্য যাইন না কোনো বাই। গতিকে তারার লাগি তো গাঁর ওয়াজ শুনা দরকার। আর খেও খেও আসুন যেন ওয়াজ হইব অন যাইবা গিয়া, শাহবাদ হইলেও যাইবা, বাসখান্দিত হইলেও যাইবা, আরও কোনোখানো হইলেও যাইবা। কিছু মানুষ ইলা আছে, সব নাই। কিছু মানুষ আছেন তারা বাড়ির থেকে উবার হইতে নাই, নিজের মহল্লাত হইলে ও তোরা শুনিলেইবা।
গতিকে এরার রেহায়ত করিয়া আর মা বই নকলর খেয়াল করিয়া নিজর মহল্লার মসজিদের মধ্যে ওয়াজর আয়োজন করা হয়। আর আমি প্রায় জায়গা তারও একটা কথা কই যে এটা একদিনের ওয়াজে আমরার পুরা সংশোধন হইতো নাই। বর্তমানে তো বদ্দিনীর অ্যাডভার্টাইজ খুব বেশি চলতে আছে, অনবরত বদ্দিনীর প্রচার চতুর্দিকে, বিশেষ করিয়া মোবাইলের মাধ্যমে যত বদ্দিনী সারার প্রচার চলে। এই অবস্থাত এই একদিনের ওয়াজে আমরা রে পুরা ঠিক করতে পারত নাই, বারবার ওয়াজ শোনা লাগবো। ও কারণে আমি প্রায় সময় কই মসজিদ কমসে কম প্রত্যেক সপ্তাহ যদি 5 মিনিট 10 মিনিট দিনের কিছু আলোচনা করা যায়, জরুরি মাসলা মাসাইল খোয়া যায়, তাহলে ওটার আসর খুব বেশি হইব, খুব বেশি আসর হয়। ইমাম সাহেব আসইন, অঞ্চল ওলামায়ে কেরাম হল আসইন, তারারে দ্বারা আপনারা এইভাবে হুনার আপনারা যদি ব্যবস্থা করো ইনতে দেখবা খুব ফায়দা হইব। সময় বুঝিয়া, কোনো সময় লম্বা, কোনো সময় সংক্ষেপভাবে নসিহত করা হইব, আর কোনো সময় একবারে নাও। বেশ কামর কাজর ব্যস্ততা হইলে, কোনো অসুবিধার সময় হইলে তখন আর না করলে হইব, আর নাইলে থোড়া 5 মিনিট 10 মিনিট ওলা যদি ওয়াজ নসিহত করা যায় প্রত্যেক সপ্তাহ, তাহলে ও গিয়া পুরা ফায়দা হইব। আমরার দিলটা তখন দিনের দিকে ফিরিব, আখেরতর চিন্তা আমরার হামাইব, দুজখর ডর আমরার মনের মধ্যে আইব। এই হিসাবে করলে খুব বেশি ফায়দা। আর ওলা মা বই নকলর মস্তুরাতর তালিমর ব্যবস্থা করা এটার খুব দরকার। আমরা দক্ষিণে কিছু আসলো আগে, হজরত মৌলানা সৈদুর রহমান সাহেবে, আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহিয়ে তাইন দীর্ঘদিন করছেন, এখন বেমার আজার হওয়ায় তারা এটা ফাতরা না। আপনার অঞ্চল আলহামদুলিল্লাহ আমরা হুজুরও আসুন শাহবাদ মাদ্রাসার, থানে কইলেও সময় দিবা, প্রত্যেক সপ্তাহ না পারলেও মাঝে মাঝে উবালা পাইবা আপনারা। ওলা মসজিদর ও আপনার মসজিদর ইমাম সাহেব মুজক্কির হুসাইন সাহেব থানে কইলেও তাই নপারবা, আরও তাকবা তোলা দূর থেকে শাহবাদ মাদ্রাসার থাকি যদি খবরে দাওয়াত দিয়া আনইন তাই নো আইয়া নসিহত করতে পারবা। সপ্তাহ যদি একটা দিন ধার্য করিলেন, জুমার দিন যদি সুবিধা মনে করেন তে জুমার দিন, রবিবারে যদি সুবিধা হয় তে রবিবারে, কোনো এক বাড়িত যে বাড়িত বালা ঘর দরজা আছে, পর্দার ব্যবস্থা আছে, উজুর ব্যবস্থা আছে, নমাজর ব্যবস্থা আছে, ওলা এক বাড়িত ব্যবস্থা করি লোকা। আর অঞ্চল জানাই দিলে বলে অমুক বারে তফসির হইব, অন্য আপনার তালিম হইব, মস্তুরাতর বেঠিনতর ওয়াজ হইব বা তফসির হইব, তারা তফসিরও হইন। ও হিসাবে কইয়া দিলাইলে দেখবা বেঠিনতর কি আগ্রহ, খুব আগ্রহর সহিত খুব তারা এটারে গুরুত্ব দিয়া হাজির। আর এই কথাগুলা হুনার বাদে তারার মনের মধ্যেও খুব আসল, তারার জীবনের মধ্যে পরিবর্তন আয়। গতিকে আমি অনুরোধ করি আর আপনারা ও ব্যবস্থাটা পারলে লইবা, ইনশাআল্লাহ দেখবা খুব ফায়দা হইব, খুব লাভ হইব, পরিবারের অবস্থা বদলি যাইব ইনশাআল্লাহ। বেঠিনতর মধ্যে যদি দিনদারি আই হয় তাহলে পুরা পরিবারের মধ্যে দিনদারি আইব। পর্দার ব্যবস্থা করিয়া পর্দার ভিতরে টাইম থাকবা। আর এই সময় আপনার জিও করিয়া চাওয়ান বক্সর মাধ্যমে কিবা বড় করি কম হইলে তো বড় করি এমনি মুখে হইলে হইব, আর বালা হইল চাওয়ান বক্সর ব্যবস্থা করিলেইলে দিনর নসিহত মাসলা মাসাইল ওটা কইলা জুয়র তাকি লইয়া আসর পর্যন্ত সময় বস গেলা গিয়া জুয়রের সময়। আর আসরর আগে আসরর নমাজ পড়িয়া বাড়িয়ে বাড়িয়ে গেলা গিয়া বেল পড়ার আগে ইদা বাক্কা দূর দূরান্ত তাকিয়া বেটি নাই বা খালি আপনার আরম্ভ করিয়া দেখুক। কোনো এক বাড়িত ওলা যদি আপনার আরম্ভ করতে পারেন তে বিরাট ফায়দা হইব। তবলিগি জমাতো তো বেটিন কিছু বেটিন আগে যাইতা, এখন যাইন না, আর যাওয়া এটা নিরাপদও নাই। এর লাগি ওলামায়ে কেরামেও ইটারে সমর্থন করইন না। আর গেলেও হাজারো এক দুইজন কিবা গেলা, হাজারো এক দুইজন কিবা গেলা, তো ইটা হইতো নাই। একেবারে সারা বেটি মানুষ নিয়ম হইল দিনের কথা ইটা শুনতা,
না শুনলে আমল করতে পারতা নাই তো, না শুনলে আস্তে আস্তে জানাও তাও ফাউরি লইবা, আর দিনর আগ্রহ যেটা এটাও মন থাকি আস্তে আস্তে যাইব গিয়া। গতিকে দিনের কথা এটা শুনতে থাকতা দিন এটা আল্লাহ তালায় ফাটাইছেন নবীজির মাধ্যমে, এটার চর্চা দুনিয়ার মধ্যে হইত। এটার চর্চা হইলে তখন আমরার দিলের মধ্যে আসর হইব। সাহেব হল বুজুর্গ হল আমরা চর্চা করি করি যদি মরতাম পারি তাহলে এটা আমরার বিরাট বড় সৌভাগ্য। আজ যদি মা বই নকলর ইলা তালিমের ব্যবস্থা করইন, তাইন তালিবে ইলিম হই দিবা, তারা ইলমে দিন শিক্ষা করনেওয়ালি অকল হই দিবা। আর এই অবস্থাত মারা গেলে ইনশাআল্লাহ শহীদর দরজাও তারা ভাইবা আশা আছে। গতিকে ওলা ব্যবস্থা আপনারা করবা। আর আমরার খার কুন্দির মৌত হইব এটা তো আমরা হইতে পারিয়ান না। আল্লাহ পাকে আমরারে বহুত বড় নিয়ামত দিছেন ইমান। এই ইমান লইয়া আমরা মরতাম সবর মনর চূড়ান্ত আকাঙ্ক্ষা, সব থাকি বড় আমরার মনের আশা কিতা। দুনিয়ায় যতটাও করি না কেনে, যতও ঘর বানাই, বিল্ডিং বানাই, এসি বাড়ি, এসি গাড়ি সবটাও বানাইলাই, শেষ পর্যন্ত তো ছাড়িয়া যাওয়া লাগবো, ফালাইয়া যাওয়া লাগবো। ইটা সারা আর লইয়া আমরা যাইতাম আমরার যে সম্পদ এটা হইল ইমান। গতিকে এক মুমিনর সব থাকি বড় আশা হইল আমি ইমান খান্তা লইয়া আমরা যাইতাম। ও সামান্য আগে হজরত মৌলানা জাকির সাহেবর বাবায় কইতরা দোয়া করবা, আর কোনো আশা নাই, খালি ইমান খান্তা লইয়া মৌত হইত। আমাক আর আমরা লাগি ও খান্তা দোয়া করবা, ইমান লইয়া মরি গেলে তো ওই গেছে, খাটা মারি দিছেন আর কিতা লাগে। গতিকে ইমান লইয়া মরাটা হইল আমরা লাগি সব থাকি বড় চিন্তারও বিষয় আছে। আমরা ফারমুনি ইমান লইয়া মরতাম, বিশেষ করি কলিমা ফড়িয়া আমরা মরতে ফারমুনি। এইটার চেষ্টা করা লাগবো, ওটার মেহনত করা লাগবো, তখন আল্লাহ তালাই আমরারে নসিব করবা। বুজুর্গ হল ভাই হল বেজান মানুষ মারা যাইতরা, অনেক মানুষ বেমারও আসইন, আল্লাহ আমরারে আরামে রাখছইন, আল্লাহ আর আমরারে নিরাপদে রাখছইন। আজ আপনারা দেখতরা দুনিয়ার অবস্থা কিলা, দুনিয়া তৃতীয় বিশ্বযুদ্ধর দিকে আগ বাড়িতে আছে। আল্লাহ হেফাজত করুকা, আল্লাহ হেফাজত করুকা। ইলা কোনো বিপদ আমরার উপরে আল্লাহ তালায় আনুকা না, যেটা অবস্থা দেখা যার হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লাগি যাইতে পারে। দুনিয়ার মানুষ ইটা বড় জালিম হইসইন, মায়া দয়া বলতে মানুষের অন্তরের মধ্যে কিচ্ছু নাই। এই অবস্থা হইছে, আল্লাহ হেফাজত করুকা। ইলা বড় পরীক্ষার সম্মুখীন হইলে আমরা ইমান খিলা বাঁচাইমু, ইমান লইয়া আমরা খিলা মরবো, ওটা হইলে সব থেকে বড় চিন্তার বিষয়। এই কারণে আমরা ইমানর চিন্তা ফিকির করা লাগবো। আল্লাহ আমরারে অত আরামে, অত শান্তিতে, অত নিরাপদে রাখছইন, ইতা নিয়ামতর জবাব, ইতার প্রশ্ন আল্লাহ করবা, ইতার জবাব দেবা লাগবো। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। কিয়ামতর দিন আল্লাহ তাআলা ইতা সারা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবা, জিকাইবা আমার ইতা নিয়ামতর শুকরিয়া কিতা আদায় করছো। নিশ্চয় আল্লাহ এটার জিজ্ঞাসা করবা। আমরা পানি খাইয়া আরও তারও জিজ্ঞাসা আল্লাহ করবা। আমরাও যে নিরাপদে আছি এটা কোনো সাধারণ আল্লাহর নিয়ামত নেই, অনেক বড় বড় আল্লাহর নিয়ামত আছে, তার আমরা কদরও বুঝ পাই না। কারণ এর বিপরীত পরিস্থিতির মধ্যে আমরা পড়ছি না। এর লাগি অশান্তি কিতা জিনিস এটা তো আমরা কোনোদিন দেখছি না। ও যে নিরাপত্তাহীনতা যে কত বড় একটা বিপদ, এটা আমরা কোনোদিন পাইছি না। গতিকে এই যে আমরা নিরাপদে আছি, রাত দিন 24 ঘন্টা আমরার কোনো জাত বয় ভীতি নাই, একেবারে শান্তিতে নিরাপদে আমরা আছি। আর এর বাদে আমরারে আল্লাহ খাবাইয়া ফিলাইয়া লইয়া যাইতরা। কত মানুষ আসুন আইজ খাইতা ভাইতরা না, ফান করবার লাগি ফানি ভাইতরা না, খানি ভাইতরা না, ঔষধ ভাইতরা না, কত মজলুম হল। কিন্তু আল্লাহ আমরারে অত বড় নিয়ামত দিয়া রাখছইন, খাবাইতরা ফিলাইতরা, শান্তিতে রাখতরা, ঘুমাইবার সুযোগ দিতরা, সব কিছু খতরা। কিন্তু এর বাদেও যদি আমরা আল্লাহ তালার ইতা নিয়ামত ফাইয়া আমরার আখেরতর ফিকির থাকে না, আমরার ইমানর হেফাজত, ইমানরে মজবুত করার চেষ্টা করি না, তাহলে আমরা বহুত বড় দুর্ভাগ্যবান হইমু, আমরার ফস্তাইতে লাগবো।
সাহেব হল বুজুর্গ হল ওয়াজর উদ্দেশ্য হইল এইগুলা কথা ইয়াদ করি দেওয়া। আলহামদুলিল্লাহ সব আমরা মুসলমান, সবে আমরা কলিমা পড়িছি। আল্লাহ আমরা রেসব থাকি বড় নিয়ামত ইমান দিছইন। আর এই ইমানর নিয়ামতটা হইল আল্লাহর সব থাকি বড় নিয়ামত। এর উপরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আমরা তো খালি দুনিয়ার নিয়ামত পাইলে মন করি শুকরিয়া আদায় করা লাগে, দিনর নিয়ামতই তার শুকরিয়া আদায় করা লাগে এখানে আমরা জানিও না। টেকা বেশ পাইলেইলা দুনিয়ার কোনো লাভ হয়ে গেল, ও আপনি আলহামদুলিল্লাহ কইতরা শুকরিয়া আদায় কতরা, কিন্তু দিনর কোনো নিয়ামত আপনি পাইলে, যেমন ইমান পাইছি আমরা সব থেকে বড় নিয়ামত, কিন্তু ইমানের উপরে তো আমরা আল্লাহর শুকরিয়া আদায়ও করি না। নিয়ম আসলো তো আমরা শুকরিয়া আদায় করতাম, বলে আয় আল্লাহ আপনার সব থেকে বেশি শুকরিয়া, আপনি যে আমরা মুসলমান বানাইছো, মুসলমান মা বাবার ঘর জন্ম দিয়া ইমান দান করছো, এটা আপনার সব থেকে বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে আমরা শুকরিয়া আদায় করতাম। ইমান আল্লাহ বাঁচাইয়া রাখতাম আমরা রে, আমরা আর মৌত পর্যন্ত আমরা ইমান লইয়া রইতাম, মরতে সময় ইমান লইয়া মরতাম। এটার লাগিয়া এক নম্বর কর্তব্য হইল ইমানর আমরা নিয়ামতর শুকরিয়া আদায় করতাম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যাই না আমরা এই ইসলামর দিনে ইসলামর হেদায়ত দিছইন, যদি তাইন হেদায়ত দিতা না তে আমরা হেদায়ত পাইলাম না। তে নিয়ামতর শুকরিয়া আদায় করলে ও বুঝা গেল নিয়ামতর গুরুত্ব আমরা বুঝছি, আর নাইলে তো আমরা এই গুরুত্বও বুঝি আর না। এক মূল্যবান জিনিস যদি মানুষে বুধভাই আমার কাছে আছে, তে হে ওটারে হেফাজত করার চেষ্টা করব। আর কিন্তু আমরা তো অত মূল্যবান জিনিস পাইয়া আমরা বুধু ভাইয়ার না যে আল্লাহ আমরা কিতা দিছুন। আমরা আর কোনটা যদি থাকে না, সারা জীবন যদি কষ্ট করি, অভাবের মধ্যে থাকি, বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে থাকি, আর মরতে সময় যদি ইমান লইয়া মরি যাইতাম পারি, সহি সলামতে দুনিয়া থাকি যাইতাঙ্গি পারি, গুনার থাকি পাক হইয়া, তে দুনিয়ার কষ্টই আমরা রে কিচ্ছু করতো নাই। দুনিয়াত আরামে থাকলেও দুনিয়া শেষ হইব, কষ্টই থাকলেও দুনিয়া শেষ হইব, আখিরত কিন্তু শেষ হইতো নাই। ও কারণে সব থেকে বেশি চিন্তা আমরা করার দরকার, আমরা কিলা ইমান লইয়া থাকতাম, ইমান লইয়া মরতাম, আমরার সন্তান অকল বংশধর অকল কিলা ইমান লইয়া থাকতা, ইমান লইয়া দুনিয়া থাকি যাইতাম। বর্তমানে সব থেকে বড় পরীক্ষা হইল ইমানের পরীক্ষা। এখন সারা দুনিয়াত ও অভিযান চলছে যে কিলা মানুষরে বেঈমান বানাইল যায়, মুসলমান অকলরে কিলা ইমান থাকি যায়। এই কারণে আমরা এই চেষ্টা করতে লাগবো যে আমরাও পাক্কা মুসলমান হইয়া থাকতাম, ইমান লইয়া রইতাম, আমরার আওলাদ সন্তান হল ইতারেও আমরা পাক্কা মুসলমান পাক্কা ইমানদার বানাইতাম, তারাও ইমান লইয়া দুনিয়া থাকি রইতা, দুনিয়ার মধ্যে রইতা, দুনিয়া থাকি যাইতা। আমরা রিতা যাতে নাস্তিক হইন না, আমরা রিতা বদ্দিন হইন না, এই চেষ্টা আমরার করা কর্তব্য সাহেব হল। কিন্তু শয়তান আমরার লগে লাগাইলাস। আমি আপনার সামনে যে আয়াত দুই আয়াতে করিমা পড়িছি, সংক্ষেপে আমি এর সারাংশ হইয়া শেষ করিয়ে দিম ইনশাআল্লাহ। পরবর্তী ওয়াইজ আপনার সামনে আইবা। আর এখন এই আয়াত দুই আয়াত আমি পড়িছি, বেশ লম্বা করলে অসুবিধা হইব, আমার খাইলো ফারা রাইত হইছে, শরীরে বলা নাই, সকালেও পড়া নি বাই দি ওই লগি পরেশানি। হ্যাঁ, এখন এই দুই আয়াতর মধ্যে দুই আয়াত আমি তিলাওয়াত করছি কিয়র লাগি। এখন আমরা সব থেকে বড় চিন্তা হইল দুনিয়ার তো জেলা হোক মুসলমান হিসাবে আসি, আমরা মুমিন হিসাবে আসি, ইমান লইয়া আসি, দুর্বল ইমান হোক আর মজবুত ইমান হোক, জেলাও হোক না কেন আমরা আসি দুনিয়াত। কিন্তু মরতে সময় আমরা ইমান লইয়া মরতে পারমুনি, ও হইল সব থেকে বড় চিন্তা। মৌতর সময় যদি ইমান লইয়া মরতে পারি না, তে তো আর সারা জীবনের মুসলমানই কোনো কামো লাগতো নাই। মৌতর সময় ইমান লইয়া মরা লাগতো। মৌতর 5 মিনিট আগেও যদি কোনো মানুষে তার ইমান ছাড়ি দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক, তে তো আর সারা জীবন বরবাদ। ইনো একটা কথা আপনারা তোরা খেয়াল রাখবা, অনেক মানুষ এই কথা জানুন না বুঝুন না করিয়া অনেক সময় চিন্তাত পড়ি যায়।
কয়েক বছর আগে ও অঞ্চলেরও এক সাহেবর বাই মারা গেছলা, আমারে গিয়া কইসইন আর খান্দা লাগাইছইন। আমি অনেক সান্ত্বনা দিলাম, এর বাদেও তাইনার শান্তি হইতে রাজি নাই, বারবার খালি বোঝা যায় খান্দইন। ও বাদে আমারে কইলা আসল ব্যাপার হইল তান খান্দা রখান যে বাই সরল আসলা মারা গেছইন, কিন্তু বাই বড় বালা মানুষ আসলা, খামখাজও কর্তা, সব কিছু কর্তা, কিন্তু মৌতর সময় কলিমা দেব হইছে না। এখন মৌতর সময় কলিমা পড়িয়া মরলা নিনা না, ও তাই চিন্তাত পড়ি গেছে। এখন কলিমা পড়িয়া যদি মরইন না, তে তো আর তান আখেরত বরবাদ হয়ে দিত। আমি কইলাম জি না, ইলা নাই কথা, আপনি তো আসলে বুঝছেন না। এখান তো যদি এক মানুষে মরার সময় কলিমা পড়তে পারে না, তাহলে কি তা হে কাফির হয়ে গেল নি? হে তো কাফির হইছে না, তারে আপনি বেঈমান হইতে পারতা না। হঠাৎ একজন পড়ি গেছে, অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, কলিমা পড়ার সময়ও পাইছে না, কলিমা পড়িছে না। কিবা তো এক মানুষ বেহুশ হয়ে গেছে, আখতা জবান বন্ধ হয়ে গেছে, কলিমা পড়তে পারছে না, হে কিতা মুসলমান নাইনি? হে ইমানদার নাইনি? হেও ইমানদার, হে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে গিয়া মুক্তি পাইব। হে মুসলমান হিসাবে মারা গেছে, বেঈমান হইয়া মরছে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। পরিষ্কার করিয়া বুঝুকা, হ্যাঁ কথা বুঝার দরকার আছে। আমরা খালি উপরে উপরে আগাটাইলিল্লা খান ওয়াজ শুনলে হইতো নাই। বন্দুকমারি হুজুরে প্রায় সময় কইতাম, মৌলানা নুরুদ্দিন সাহেবে বলে আজকাল কোন মানুষ ইতা বেশি খালি হাগাটালি। ও আমি তার কথার লগে মিলাইয়া কইতাম, বলে জিও এর লাগি ফানিত হাগাটালি দেখা যায় না, এটা সারা হোক না তুটি গেছে। গতিকে কথা আমরা বুঝা লাগবো, ফানির আসুন নাই তাহলে গাটালি দেখা যায়নি বুরকি নাই, মানে কি তা এটা সারা হোক না তুটি গেছে। কথা বুঝবার আমরা চেষ্টা করতাম, বুঝাটা হইল বড় জিনিস। এখন ও মাসলাটাও আমরার কত জরুরি একটা মাসলা, কিন্তু কইলে তো ওইটা বাঙ্গিয়া হকলে কইতে পারতা না। ও কারণে বুঝা দরকার আছে। দেখো এক মানুষ যদি ইমানের উপরে থাকে, হে সারা জীবন নমাজি মানুষ, তার কোনো আমলও খারাপ নাই, সাধারণভাবে একজন হে মুসলমান, এই অবস্থায় যদি হে মরি যায়, ঘুমাইছে আখতা, ঘুমাই গেছে, মরি গেছে, কলিমা পড়িছে উড়িছে না, তাহলে হে মুসলমান নাইনি? হে মুসলমান, হে মুসলমান। ইনশাআল্লাহ আল্লাহ তার একদিন না একদিন, যদি নগদও দেন না, নগদ যদি মুক্তি দেইনু না, তে আল্লাহ একদিন না একদিন তারে মুক্তি দিবা, কারণ হে ইমানদার মানুষ, মুসলমান মানুষ। আচ্ছা, একজনে কলিমা মরার সময় পড়ি লইছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে মানুষের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হইব, এই মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করি লইব, সুজা ব্যস্ত হইব কি ইনশাআল্লাহ। এখান তো যদি তার কোনো ভুল ত্রুটি তাকিয়াও থাকে, তে আশা করা যায় এর আগে আল্লাহ মাফ দিলেছে, আর মাফ দেবার আলামত হইল তারে আল্লাহ কলিমা নসিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা সাধারণ কথা নাই। সবর আমরা আশা আছে কলিমা বলিয়া মরতাম, কিন্তু কজনের নসিব হইব আল্লাহ জানতরা। আল্লাহ পাকে আমরা সবরে নসিব করুক। সবে আমরা দোয়াও করতাম যে আল্লাহ আমরা কলিমা নসিব করতা। তে এক মানুষে কলিমা পড়িয়া মরার সুযোগ হইলেছে, তার সৌভাগ্য হয়ে গেছে, বোঝা লাগবো এ সাধারণ মানুষ নাই। মানুষ হিসাবে তার কোনো ভুল হয়ে যাইতে পারে, তার গুনাহ হয়ে যাইতে পারে, কিন্তু হে তওবা করি লইছে, খাটি মনে আল্লাহর কাছে মাফ চাই লইছে, আল্লাহ তার ইটা মাফ দিলেইছন করিয়া তারে কলিমা নসিব করছে। সুবহানাল্লাহ। তে হে তো খাটা মারি দিছে, হে তো ইনশাআল্লাহ সুজা ব্যস্ত যাইব, হে জন্নত যাইব, দুজখর বায়া হইয়া যাওয়া লাগতো নাই। বলে পয়লা দুজখ যাইতো, অস্থায়ীভাবে দুজখ জ্বলিত, আর এর বাদে দুজখ থেকে বারইয়া ব্যস্ত যাইতো না, না ইলা লাগতো না। হে ডাইরেক্ট ব্যস্তর মধ্যে যাইব, দুজখ গিয়া সাজা বুক করিয়া ব্যস্তর মধ্যে যাওয়া লাগতো না। আরো একজনে মুসলমানের ঘরে জন্ম লইছে,
কিন্তু তার ইমানটাও নষ্ট করে লইছে। ইমান, তার যে আকিদা, তার যে বিশ্বাস, ওটা নষ্ট করে লইছে। যেমন শরীয়তর কোনো বিধান রে ইনকার করে লইছে। হে আল্লাহর কিবা তো নবীর কোনো বেয়াদবি করে লইছে, কোনো মাতিলা মাতি দিছে যেটা ইমানর পরিপন্থী, ইমানর বিপরীত, আর এর বাদে হে মারা গেছে, তাও হইলে তো তার আর মুক্তি কোনো দিনও নাই। হে তো মুসলমান নাই। হয় তো হইতে পারে হে আপনার বাহ্যিকভাবে মুসলমান, হয়তো হে আমলও করে, কিন্তু এমন এক মাত মাতিছে, এমন এক কাম করছে, শরীয়তর একটা বিধানরেও যদি কেউ ইনকার করিলা, যেমন নমাজ আছে একজনে পড়েন না, আমরা তারে কাফির কইতে পারতাম নাই, আমরা কইমু ফাসিক গুনাহগার, আমরা কইমু দুর্বল ইমানদার, কিন্তু কাফির আমরা হইতে পারতাম নাই। কিন্তু যদি নমাজ লইয়া যদি ক্রিটিসাইজ করা লাগাই দে, ঠাট্টা করা লাগাই দে, নমাজরে অবহেলা করে, নমাজ সম্পর্কে কুমন্তব্য করিলায়, তখন আর হে মুমিন থাকতে না। সব মানের, সব আমলও করে, ও খালি একটা বিধান নমাজ, কিবা তো সুদ খাবা, এটা হারাম, বহুত বড় কবিরা গুনাহ। সুদ এটা এত মারাত্মক কবিরা গুনাহ, আমার সাহেব হইসইন যে LIC সম্পর্কে কিছু কইবা, LIC হোক আর আরও যতটা হোক, সুদর যত লাইন আছে, এটা আমার তাকে আপনার বালা জানা আছে। ও সংক্ষেপ কথায় বুঝিলাম, সুদর যত লাইন আছে, এটা এত মারাত্মক, এত মারাত্মক, এর কি বড় কবিরা গুনাহ কম আছে, এত বড় কবিরা গুনাহ। কারণ ই গুনাহ করলে আল্লাহ এত খারাপ পাইন, এত নারাজ হইন, আল্লাহ পরিষ্কারভাবে জানাইয়া দিছইন, সুদর বহায়া যদি লোয়া বাদ দেও না, সুদর কারবার যদি বাদ দেও না, তে আল্লাহর লগে লড়াই করতায়, নবীর লগে যুদ্ধ করতায়, রেডি হয়ে যাও, বারো যাও, যুদ্ধ করতায়, তোমার লগে আমার যুদ্ধ হইতো, আমার রসুলোর যুদ্ধ হইতো। হইন চান যে মানুষ সম্পর্কে আল্লাহ যুদ্ধর লাগি যারে আহ্বান করবা, আল্লাহর লগে আল্লাহর রসুলোর লগে যুদ্ধর লাগি জানে আহ্বান করবা, ই মানুষের দুনিয়াত শান্তি হইব নি। বাহ্যিকভাবে হয়তো টেকা বানাইলেই তো পারে, কিন্তু আল্লাহ শান্তি দিবানি। ই হারামও তো কোনো হারামও আরাম নাই, কিন্তু সুদর হারামও তো বিন্দু মাত্র আরাম হইতা নাই, শান্তি কোনো দিন হইতা নাই। টেকা হয়তো হইব বানাই লিতে পারই, আর হঠাৎ ইগুন যাইতো গিয়েও পারে। আর যদি নগদ যাইও না, তে ও আওলাদর জবানাত, সন্তান হলর জবানাত ধ্বংস হয়ে যাব, বেশি দিন কলেইতো নাই, লাস্টিং করতেও নাই। গতিকে আমরা খেয়েও ভুল বুঝার মধ্যে পড়ি না জানি, আমরা বেশ শিয়ান হই না জানি, আমরা বেশ শিয়ান হয়ে গেলে বাদে আমরা বিপদও পড়মু। আল্লাহর কথা যেটা, আল্লাহর রসুলোর কথা যেটা, ইটা একেবারে অক্ষরে অক্ষরে ইটা সত্য। হয়তো আমরা দুঃখার মধ্যে পড়িয়া ভুল করি লইতে পারি, কিন্তু দুঃখার মধ্যে পড়িয়া ভুল করলেও ভুল তার ভুলর জায়গাত, ভুল জিনিস যেগো ইগো করার বাদে তার যে রিয়েকশন আছে, এটা আমরা হাঁটাইতে পারতাম না। দেখছন্নি হযরত আদম আলাইহিস সালাম রে শয়তানে কিতা কইছিল, ইটা তো আপনারা এই সময় নয়া আল্লাহ আপনারা রে বানাইছইন, আপনার বডি ইটা দুর্বল, ও কারণে আল্লাহ নিষেধ করছলা, ই গাছর ফল খাইতা না কইসলা আল্লাহ। এখন খাইলে আর কোনো বাধা নাই, খাইলে আপনার লাভ আছে, খাইলে আপনারা চিরদিন ব্যস্তর মধ্যে রইতে পারবা, হ্যাঁ, ফিরিস্তা হই দিবা আপনারা। ওলা শয়তানে ইয়া ভুল বুঝতিছে, আল্লাহ তো না করি দিছেন, আল্লাহ তো কেছেন লা তাকরাবা হাযিহিস শাজারাতা, এই গাছর দ্বার লইও না। আল্লাহ আর খুশলানি ঘুরাইয়া বলে দেখো এখন খাইতে পারবা, খুশলানি গুনতা কইছেন না, তাই নো এক কথা কইয়া তৈ দিছেন। শয়তানে আইয়া এখন কিতা করে, অনেক দিন যাওয়ার পরে বিভিন্ন হলে বুঝার, ওয়াকাসামাহুমা আন্নী লাকুমা লামিনান নাসিহি, কসম খাইয়া আইয়া কর আমি তোমার তান বালা করবার লাগিয়া হইয়ার, তোমার তান রে, তোমার তান ক্ষতি করার লাগি নাই, লাভ করার লাগি হইয়া, তোমার তান বহুত লাভ হইব, বহুত লাভ হইব, আমার কথা মানিলাও। ওলা আইয়া কইছে, আর আল্লাহর কসম খাইয়া কইছে, হযরত আদম আর হাওয়া কোনোদিন তারা মিছা মাত শুনছিলানি, মিছা মাত ইটা তারা জানুইন না। আর আল্লাহর নাম লইয়া একজনে আইয়া মিছা কসম খাইলার, ই কথা তারা কল্পনা করতে পারবানি, করার কথা নাই।
ও শয়তানে টান টান রে বুঝাইছে, কিন্তু যখন খাইছইন তখন তো তারা নিয়ত বালা আসলো, বালা নিয়ত লইয়া খাইছইন, তারা আল্লাহর নাফরমানি করার নিয়তে খাইছইন না, বালা নিয়ত লইয়া খাইছইন বলে আমরা আল্লাহর প্রিয় ওই যাইমু, চিরদিন ব্যস্ত থাকতাম পারমু, আল্লাহর সান্নিধ্যের মধ্যে থাকতে পারমু, ওলা বালা নিয়ত আসলো। আর ভুল বুঝর মধ্যে পড়িয়া আল্লাহর নিষেধটা ফাউরিয়া তারা খাইলেইছইন। কিন্তু খাবার বাদে কিতা রিয়েকশন হইছে, আল্লাহ বেশ তাকিলা মাই দিছইন, দুনিয়া জামেলার মধ্যে আনিয়া কানে থান থান রে আনিয়া ফেলাইছইন। আরও আল্লাহ পাকে কত দিন খান্দিছইন, খান্দার বাদে গিয়ে আল্লাহ মাফ করছেন। 100 বছর পর্যন্ত খান্দার বাদে তৌবা করার বাদে আল্লাহ মাফ দিছইন। ও তাই যেটা কইয়া থই দিছইন, ইটার বিরোধিতা করলেও আপনি ক্ষতিগ্রস্ত হইবাই। এতে যাইন যত জাত সবুজ বাগান দেখাক কানা খেনে এটা কোনো কামা লাগতো না। গতিকে আল্লাহ যে নিষেধ করছেন, ইটার যদি উল্টা করি তে আমরা দুনিয়া তো শান্তি নাই। জানিয়া রাখবা, যারা বন্ধন, যারা সুদ, LIC ইত্যাদির মধ্যে লিপ্ত আছেন, আপনারা তোরা খেয়াল করবা, আপনারা ক্ষতি হয়ে যাব। দুনিয়া তো ক্ষতি হয়ে যাব, আখেরত তো বরবাদ। আখেরত তোর কোনো উপায়ও নাই, দুনিয়াও বরবাদ হয়ে যাব। গতিকে এটা বাদ দিয়া হালাল পন্থায় রুজি রোজগার করুকা, হালাল পন্থায় তোরা কমও বালা, কোনো বাধা নাই, তোরা কষ্টও করিলেও অসুবিধা কিতা, আল্লাহ বরকত দিবা। আপনি যদি হালাল পন্থায় রুজি রোজগার করেন, কমও হয়, আল্লাহ এটার মধ্যে বরকত দিবা, আপনি শান্তি পাইবা, আল্লাহ আপনারে বিভিন্ন কলে হেফাজত করবা, আখেরত আপনি আল্লাহর আজাব তাকিয়া মুক্তি পাইবাই। নতুবা যদি সুদর কারবারের মধ্যে লিপ্ত থাকো, তে দুনিয়া তো শান্তি নাই। আর সব থাকি বড় ক্ষতি হইল সুদর দুইটা। একটা হইল মরার সময় ইমান লইয়া মরা, বিরাট ক্ষতি। উলামায়ে কেরামক লই হতা লেখিছইন, হইত্রা যারা সুদর কারবারও লিপ্ত থাকইন, এরার মৌতর সময় ইমান লইয়া মারাটা বিরাট কঠিন আছে, বিরাট কঠিন আছে। কারণ আল্লাহ দমকি দিছইন, যুদ্ধর ঘোষণা দিছইন। এখন মৌতর সময় তো ও গিয়া আপনি হবে আল্লাহর গাঠর মধ্যে ফুরাফুরিভাবে আজিলাই। এই সময় আল্লাহ হয়তো তান ফিরিস্তা দিয়া আপনার লগে যুদ্ধ করবা, ফিরিস্তা আইয়া আপনারে হয়তো কলিমা পড়তে নাও দিতে পারবে। গতিকে সুদর কাজ কারবার ইতার তাকিয়া আমরা একেবারে সম্পূর্ণভাবে বাঁচিয়া থাকতাম, হারাম উপার্জন তাকি বাঁচিয়া থাকতাম, মানুষের হক মারার তাকি আমরা বাঁচিয়া থাকতাম, ইতার তাকি আমরা সব বাঁচিয়া থাকতাম সাহেব হল। তে এখন আমি কোয়াত আসলাম সুদ এত বড় হারাম। এখন কেউ যদি কয় না বা বর্তমান জমানাত উন্নতি করা যাইতো নাই, ই জমানার মধ্যে যদি সুদ খাওয়া যায় না, সুদর ব্যবসা যদি কারবার করা যায় না, সুদি লেনদেন যদি করা যায় না, তাহলে এই জমানার মধ্যে বাঁচা যাইতো নাই, ফারা যাইতো নাই, ইটা হারামুরাম নাই, ইটা বুদ্ধা মেশা বকলে কইয়া যদি কেউ ইনকার করিলায়, তার ইমান রইব নি? আর ইমান রইতো নাই। সব আছে তার, নমাজও আছে, রোজাও আছে, তসবিও আছে, সব কিছু আছে, খালিও এক সুদ রে হে মানের না। সুদ হারাম ইকান মানের না, সুদ হারাম ইকানটে মন করে ইটা মেশা বলে আমরা রে ভুল বুঝাইয়া ইটা টান টান বেওকুফি তা ইটা ইটা বুঝুন না, তো আমরা রে হইতরা সুদ ইটা খাইলে কোনো বাধা নেই। তে আর মুসলমানি রইল নি, ইমানদার রইল নি? আর হাবুত্তা আছে, নমাজও আছে, রোজাও আছে, কলিমাও আছে, সব কিছু আছে, কিন্তু সুদ হারাম এই কথা বেশায় মানতে রাজি নাই। ই জবানাত ইটা হারামুরাম নাই। কিবা তো কোনো মহিলা মানুষে ফর্দার সহিত তাকইন না, গুনাগার হইবা। ফর্দা হইল আমরার মা বনির লাগি ফরজ। এখন যদি কেউ লঙ্ঘন করেন, গুনাগার, কবিরা গুণা হইব, বহুত বড়, এটাও একটা বড় গুণা। কিন্তু কেউ যদি হয় নি জবানা তার ফর্দা উর্দা নাই, খালি ফর্দা হইয়া হইয়া আমরা রে শেষ করলা, ফর্দা ইটা নাই, কোনটা নাই। ও ফর্দা যদি কেউ ইনকার করিলাই আর রইব নি ইমান? সবটা আছে, খালি কর ফর্দা উর্দা ইটা নাই, ইটা আবার কিতা ফর্দা মানি না। ও ইউরোপর ওটা বালা, ইটা আনা ফর্দা এটা কইন ওটা বালা, তখন আর রইব নি ইমান? রইতো নাই।
তেও আমি খোয়াত আসলাম এক মানুষের সব কিছু ঠিক আছে, কিন্তু তার ইমানের মধ্যে বেড়া ধরি লইছে আল্লাহর কোনো একটা বিধান রে ইনকার করি লইল, কোনো একটা আদেশ রে ইনকার করলো, নিষেধ রে ইনকার করলো, আল্লাহর কোনো কথারে অবহেলা করি লইল, ক্রিটিসাইজ করি লইল, নবীজির কোনো সুন্নত রে অবহেলা করি লইল, বেয়াদবি করলো নবীজির লগে। এখন যদি মানুষ এই অবস্থায় মারা যায়, কোনো দিন হে বেহেশতি হইতে পারত নাই, কোনো দিন মুক্তি হইত নাই, কারণ তার ইমান নাই। হে বেঈমান হইয়া মরছে। নমাজি হইতে পারে, আরও কোনো জাত আমলও তার মধ্যে থাকতে পারে, মানুষের লগেও তার ব্যবহার বালা আছে, সব কিছু আছে, কিন্তু ও যে মারাত্মক একটা ভুল করছে, এই অবস্থায় যদি মরি যায় তে তার আর কোনো দিন মুক্তি নাই। মরে না যদি আর যদি আল্লাহ তারে সুবুদ্ধি দিলাই, হে বুঝিলাই বলে আল্লাহ আমি তো মারাত্মক ভুল করিলেইছি রে বা, আমি এখন তো সংশোধন করতাম, তে কিতা হইব? আমরার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে ফরমাইতরা, ও যে কুফরি মাত মাতিছে, কুফরি মাত মাতার কারণে তার যত নেকির বান্ডার আসলো সারা জলিয়া বর্ষ শেষ। এখন আর এক সোয়াবও থাকতো না। যত নমাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত তবলিগ করুক, যত তসবি পড়ুক, যত তিলাওয়াত করুক, যত সদকা খয়রাত করুক, যত সোয়াবর ডের আসলো সারা যেমন হে আগুন লাগাইয়া জ্বালাই দিছে, শেষ হয়ে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইতরা, যদি কোনো মানুষে কোনো কুফরি মাত মাতিলায়, কুফরি কাম করিলায়, গিয়া মূর্তিরে সজ্জা দিলাইছে, মূর্তির সামনে গিয়া মাথা ঝুঁকাই লাইছে, দণ্ডবত দিলাইছে, শেষ। যত নেকি আসলো, যত সোয়াব আসলো, সব বরবাদ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, জ্বলিয়া ছালি হয়ে গেছে, একটাও নাই এখন আর। এখন যদি তারে আল্লাহ সহি বুঝ দেয়, তাহলে আবার কলিমা ফড়িয়া হে যদি মুসলমান হয়, তে ও নতুন মুসলমান মুসলিম হইব, আর এখন যা সোয়াব করব অখনাইন তার নামায়া আমালের মধ্যে উঠিব। আগরিক নাইন, আর আগরিক নাইন সে হয়ে গেছে। তো ওইল আমি খোয়াত আসলাম, একজনে যদি ইনকার করিলায়, তাহলে তো আর হে ইমান লইয়া মরতে পারল না, হে সব তাকি বড় দুর্ভাগ্যবান, সব তাকি বড় হতবাগা। আর একজনে কলিমা ফড়িয়া মরি গেছে, মুখে কলিমা ফড়িয়া মরছে, তার আমলও ঠিক আছে, সব কিছু আছে, মরার সময় কলিমা ফড়িয়া মরছে, এর থাকি বড় ভাগ্যবান আর হইতে পারে না। আরও একজন মারা গেছে, মরার সময় কলিমা হে ফড়িছে না, বা ফড়িতে আমরা শুনছি না, এই মানুষও মুসলমান ইমানদার, কারণ হে কোনোদিন আল্লাহর কোনো কথার অবমাননা করছে না, শরীয়তর কোনো বিধান রে ইনকার করছে না, ইতার কোনো বেয়াদবি করছে না, হে ইমানদার মুসলমান। আল্লাহ চাইলে তারে নাজাত দিবা, চাইলে আজাব দিবা, কিন্তু শেষ পর্যন্ত ইমানর বরকতে আল্লাহ তাআলা তারে মুক্তি দিলাইবা, শেষ পর্যন্ত আল্লাহ মুক্তি দিলাইবা। বেশম কিতা হইল, যাইন কলিমা ফড়িয়া মরছই, ইনশাআল্লাহ তা নাজাব হইতো নাই, তাইন শূন্য শূন্য ব্যস্ত যাইবা গিয়া। আর যাইন কলিমা ফড়িয়া মরছই না, তান ইটার কোনো গ্যারান্টি নাই, আজাব আল্লাহ দিলে ইতা পারইন, আর আনা আজাব দিয়াও ছাড়ি দিতে পারইন, কোনো গ্যারান্টি নাই। মৌতর সময় কলিমা ফড়লে ইনশাআল্লাহ গ্যারান্টি, আর কলিমা না ফড়িয়া মরলে আল্লাহ চাইলে মাফ দিবা, চাইলে জ্বালাইবা। আর হাদিস শরীফেও আছে, অনেক ইমানদার হলরেও আল্লাহ দুজখ জ্বালাইবা, মুসলমান হলো দুজখ যাইবা। ই কান মনে করেন না জানি বলে মুসলমান হয়ে গেছি আর দুজখ যাবা নাই, ইলা কথা নাই। মুসলমানও দুজখ যাইবা, দীর্ঘদিন দুজখ থাকবা, জ্বলিতে 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 শেষ পর্যন্ত একদিন গিয়া তারারে আল্লাহ ইমানের বরকতে মুক্তি দিলেইবা, মুক্তি দিলেইবা, চিরদিন থাকতা নাই। কিন্তু কতদিন থাকবা এটা আল্লাহ জানতরা। আমরা তো কত ডরাই, আইজ দুনিয়ার ওটা বোমা টোমা ওটা দেখি আমরা ডরাইলেই বলি ইয়া আল্লাহ ইটার যে এক একটা বিস্ফোরণ ঘটে, ইয়া আল্লাহ ইটা মানুষের উপরে পড়লে তো টুকরা টুকরা করিয়া বিল্ডিং গোতারে আপনার চুরমার করিয়া ফেলাই দিয়ে। দুজখর আজাব আগুনির তুলনায় এটা তো কিচ্ছু নাই। হ্যাঁ, অন্য আমরা এক মিনিট এক সেকেন্ড আমরা ওটা সহ্য করতে পারতাম না, আমরা অত ডর।
কিন্তু দুজখ যদি কোনো মানুষ সরি যায় তে সোজা বাইর হইতে পারতো না, জানিয়া রাখবা, সোজা বাইর হইতে পারতো না। কতদিন যে থাকবো এটা আল্লাহ জানতা। কিন্তু ইমানদার মুসলমান রে আল্লাহ তাআলা দুজখ দিলে তারে আসলে পাক করার লাগিও দিবা, গুনার জঙ্গার ছুটাইবার লাগি দিবা। লুয়া জেলা জঙ্গার লাগি গেলে খামারে ওটারে বালা করি লাল করে আগুনির মধ্যে ফুড়ে, আর এর বাদে বাড়িয়ায়, এর বাদে ফিটিয়া ওটারে জঙ্গার তাকি পরিষ্কার করে উলামায়ে কেরাম হলে কইতরা মুমিন হলরে আল্লাহ তাআলা দুজখ যখন ফালাইবা ও গুনার জঙ্গার ছুটাইবার লাগি ফালাইবা। এর মাঝে দিয়া টান তো হাসরণ ওই দিব, কতদিন যে জ্বলিবা আল্লাহ জানত্রা, ইটা তো আল্লাহ জানত্রা। গতিকে 1 মিনিট 1 সেকেন্ডর লাগি আমরা দুজখ যাইবার খেও সাহস করতে পারতাম না। আল্লাহ তাআলা আমরা হেফাজত করতা। তে এখন কলিমা ফড়িয়া সব আমরা খিলা মরা যায়, এর চেষ্টা আমরা করার দরকার। মৌতর সময় যাতে আমরা কলিমাটা নসিব হয়ে যায়, বিশেষ করি আমরা যাতে কোনো ইমান রে ইনকার করিয়া বেঈমান হইয়া যাতে মারা যায় না, আমরাও না, আমরার সন্তান হলো না। আইজ খাইল আপনারা দেখতারা দুনিয়ার অবস্থা, কত মানুষ নাস্তিক হইতরা, নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামী দেশ হল, মুসলিম দেশ হল যেটা হতার অবস্থা দেখুকা, আপনারা বাংলাদেশের অবস্থা দেখুকা, পাকিস্তানের অবস্থা দেখুকা, আরও বিভিন্ন, এমনকি সৌদি আরবের অবস্থা দেখুকা। আমি তো প্রায় সময় হই ইটা যে আপনার প্রায় সৌদি আরবের শাসক হল ইটা মুনাফিক, পাবলিক হল ঠিক আছে, পাবলিক হল ঠিক আছে, আর এটা প্রায় দেশের শাসক হল মুনাফিক। আইজ মানুষরে অত জুলুম অত্যাচার করা হয়, তার আর বিন্দু মাত্র ইটার কারণে কোনো রকমের কোনো প্রতিক্রিয়া হয় না। ইমান যদি দিলের মধ্যে থাকতো, খালি ইমান নাই, মানবতা যদি অন্তরের মধ্যে থাকতো, তাহলে সহ্য করতে পারলা না হয় তারা। গতিকে পৃথিবীর মধ্যে বিভিন্ন অনেক মানুষ আছেন, এরা আপনার নাস্তিক, এরা ইসলামরে মানে না, দিল দিয়া মানে না, মুখে মানে, দিল দিয়া মানে না। এরা অনেক মানুষ দুনিয়ার মধ্যে আছে। আল্লাহ পাকে আমরা হেফাজত করতা, আমরার সন্তানকলরে হেফাজত করতা, আমরা যাতে ইমানের উপরে তাকিয়া আমরা মারা যাইতাম, আমরার সন্তানকলও ইমানের উপরে রইতা, ইমান লইয়া আমরা মারা যাইতাম। শয়তানে দুনিয়ায় বিভিন্ন হলে মানুষরে বিভ্রান্ত করে, এই দুনিয়ার থাকতেও মানুষের ইমান তাকিয়া হরাইবার চেষ্টা করে, কিন্তু সবথেকে বেশি চেষ্টা করে মৌতর সময়। মৌতর সময় আপনার এই বেঈমান বানাইয়া কিলা মারতো, ও চেষ্টা হে এত বেশি করব যার কোনো সীমা নাই। মার রূপ ধরিয়া আইব, বাপর রূপ ধরিয়া আইব, আরো আত্মীয় স্বজন হলর রূপ ধরিয়া আইব, আইয়া আপনারে কইব আমি তো তোমার মা, আমি তোমার হইয়ার দেবা, তুমি খ্রিস্টান হইয়া মারা যাও, খ্রিস্টান হইয়া মারা যাও, আমি তো মরি গেছি, আমি দেখি আর খ্রিস্ট ধর্মটা শুদ্ধ ধর্ম আসলো, গতিকে তোমারে আমি উপদেশ দিয়া আর আমার কথাটা মানিলাও রে বা, মানো নাতে তোমার বড় ক্ষতি হইব, তুমি দুজখ যাইবা, আর আমি সহ্য করতে পারতাম না, আমার খলিঞ্জা জারিত না, আমার কথা খান মানিলাও। আরও একটা কথা দেখবা, আপনারা পরীক্ষা করলে ভাইবা, আপনারা যারা জানা আছে আপনারা বুঝাইবা, মানুষ মরার কিছুদিন আগে তাকিয়া খালি আখেরতর জিনিসটা তারার মনের মধ্যে বাসি যায়। আপনি দেখবা খালি মরা মানুষের মা নাম কইবা, ও আমার ওয়ালিদা মারা গেছেন, আমার মা মারা গেছেন, আল্লাহ পাকে তানে মাফ করি দেখা, ও মনে হয় হাফতা দিন আগ তাকিয়া এরে কিছু ওলা হুশোর মধ্যে, এই তো মাত কথা এটা ঠিকও আসলো, এ হুশ প্রায় ঠিকও আসলো, বহাল আসলো, কিন্তু এর বাদেও বোঝা যাইতো ও আপনার খালি মরা মানুষ তার নাম হইতা, অমুক বউ তাকে এক মানুষ মারা গেছে, বেটা মানুষ কিবা বেঠি মানুষ, ও হগুর নাম হইবা, হগুর গপ করবা, ও কলে মানে আখেরতর কথা বা যেটা মানুষ মরি গেছেন ও ওতার কথা খালি দিলের মধ্যে আইতে থাকে। এখন আপনি চিন্তা করুন চাই, যে সময় আপনি মরার সময় মৃত্যুশয্যার মধ্যে আপনি সাহিত, ই অবস্থাত আপনি কত কষ্টর মধ্যে আছেন, একটা দম ফালাইতে শ্বাস ফালাইতে বোঝা যার যে আপনার কত সময় যার, কত দিন যার, এত কষ্টর মধ্যে মানুষ তাকে মৌতর সময় তা হইয়া লাভ নেই, অসহ্য যন্ত্রণার মধ্যে মানুষ থাকে, আর হুশ বুদ্ধি ওই সময় থাকে না,
হুশ বুদ্ধিও নষ্ট হয়ে যায়। এর বাদে মানুষের কোনো জাত খানে, এর বাদে চৌকে ইটাইও বালা করি কাম করে না। এই অবস্থাত যে সময় আপনি গিয়া পৌঁছিবা, ও শয়তানে কইবরে আমার শেষ চান্স, শেষ চান্স আমার, যার গিয়া এগু দুনিয়ার তাকিয়া ইমান লইয়া গেলে কি তো বাঁচি গেছে। গতিকে ওগুলো কিলা আমি ফাঁসাইতাম, হে আইব পুরা তার বাহিনী লইয়া আইব, আইয়া মার রূপ ধরিয়া আইয়া মায়ার সহিত কই পড়বা আমি তোমার মা। আপনি দেখবা হাসার লগর তো আমার মা, কোনো বেশকম নাই আমার মা। আরে আমার মা তো বহুত আগে মরি গেছে, তাই না আমার কাছে আইলা কিলা? পয়লা থেকে তো মরা মানুষ হতিয়ানোর মধ্যে পড়ি যাই না, খালি মরা মানুষের কথা মাতই, খালি মরা মানুষ তার মনের মধ্যে আয়। আর এর বাদে শেষ অবস্থার মধ্যে যখন পৌঁছিবা তখন চকুর সামনেও দেখবা আমার মা আইসই, আমার বাপ আইসই, আইয়া কইতরা রে বা আমার বড় মায়ার ছেলে তুমি রে বা, তুমি ইহুদি হইয়া মরি যাও, ইহুদি ধর্মটা সত্য ধর্ম, তুমি না মুক্তি পাইবা। এখন আপনি তো মান্ত্রা না, আপনি মান্ত্রা না কিলা মানতা হিবা দেখতরা, আপনি চিন্তাও কতরা বলে আল্লাহ আমার বাপে কোনো আমার লগে ওলা দুঃখাবাজি করবানি, আমার বাপে আমার কোনো ক্ষতি করবানি, আমার বাপে ইয়া আমার লগে আমার তো কোনো ক্ষতি করতা নাই বাপে। আর বাপ আমি চৌকে দেখি আর তাই না আমারে কইতরা, ইখান ভুল হইব কিলা কইছেন পারবানি কোনো সিদ্ধান্ত করতা? আপনার ব্রেইনে মানবনি, ব্রেইনে ওখানোর সিদ্ধান্ত দিতে পারবনি? এই সময় সিদ্ধান্ত করবার ক্ষমতা আসেনি আপনার? কিতা জবাব দিতা আপনি? মারে কিতা হইতা, বাপরে কিতা হইতা? ইনো তো নকল কিচ্ছু আপনি বুধু হইতরা না, নকল নি না আসল। আপনি তো দেখতরা মা, আপনি দেখতরা বাপ, আপনি দেখতরা দাদা, আপনি দেখতরা নানা, আপনি দেখতরা চাচা, আপনি দেখতরা ও তো আমার মেসাব, আমার মসজিদর মেসাব, আমার হমুক হাজি সাহেব। আপনি দেখতরা হাজি সাহেব আয়া কইতরা রে বা হিন্দু হই যাও, হিন্দু হইয়া মরি যাও। এটা আমরা বুঝবাইছি না, হিন্দু হইয়া মরলে বড় বালা, মরিয়া বুঝবাইলাম নাউজুবিল্লাহি মিন যালিক। হইন চাইন এখন কিতা জবাব দিতা পারবানি? এই সময় আপনার আকলে ফায়সালা করতে পারবো নি? পারতো না, পারতো না। ক্ষতি, বিরাট বড় ক্ষতি। আর এর বাদে দিলর মধ্যে বহুত অশ্বাসা অকল ডালিব শয়তানে। এটা তো সামনে আইয়া কইব, দিলর মধ্যেও ডালিব অনেক অশ্বাসা। জিন্দা অবস্থায় মানুষের দিলর মধ্যে অশ্বাসা আয় নানি, বেমার হইলে আর শেষ অবস্থার মধ্যে পড়ার বাদে আরো বেশি ওলা অশ্বাসা অকল দিলর মধ্যে আনিয়া ডালিতে থাকবো। এখন কইন চাইন পারবানি ইমান লইয়া যেটা নিজর ক্ষমতা দিয়া পারতা নাই, নিজর শক্তি দিয়া, নিজর আকল দিয়া, নিজর ক্ষমতা দিয়া ইমান লইয়া পারতা না যেটা। হা আল্লাহ সাহায্য করলে পারবা, আল্লাহ যারে সাহায্য করবা ও হে পারবা। তে এখন আমরা আল্লাহর সাহায্য পাইবার লাগি খিতা করা লাগবো। আল্লাহর সাহায্য পাইবার লাগিয়া আল্লাহ আমরারে ও দুই আয়াতর মধ্যে হইয়া দিলেই সইন আমরার কিতা করা লাগবো। সব তাকি বড় কথা হইল আমরার ইমান রে পাক্কা বানাইতে লাগবো। আমরা আমরার দিলে জানে জেলা হইয়ার আল্লাহ আমরার রব, মুখে বুকে আমরা হইয়ার, দিল দিয়াও হইয়ার, মুখ দিয়াও স্বীকার করিয়ার যে আমার প্রভু, আমার পালন কর্তা, আমারে খাবানেওয়ালা, বাঁচানেওয়ালা, ফালনেওয়ালা, আমার সব কিছু করনেওয়ালা, আমার বেমার শিফা দেনেওয়ালা, সব কিচ্ছুর মালিক একমাত্র আল্লাহ। এই যে আমরা স্বীকারোক্তি দিছি মুখে হইয়ার, দিলে মানিয়ার, ও কথার উপরে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরার পাক্কা থাকা লাগবো, অটল থাকা লাগবো। এইভাবে আমরা যদি অটল অবিচল থাকি আর তার থাকা যাও আমরা আদায় করা লাগবো। উলামায়ে কেরাম হলে কইতরা পুরাপুরি ভাবে আপনি এই কথার উপরে যদি অটল অবিচল থাকতে চাই তাহলে এর টাকা যাও আদায় করা লাগবো, তার চাহিদা কিতা ওটা পুরা করা লাগবে। এখন আপনি কইলে আমার সব কিছুর অলি ন লইলা আল্লাহ, আমার সব কিছু করনেওয়ালা আল্লাহ। এখন আপনার যদি সব কিছুর মালিক আল্লাহ, তে তো এখন আল্লাহর কথা মানতা নানি না, আল্লাহর নাফরমানি করতা? আল্লাহ যেটা আদেশ দিছে নকরেন পালন করতা, যেটা নিষেধ দিছে নকরেন তাকে বাঁচিতা। তখন গিয়া আপনার খোয়াই কান খামো লাগবো, হাসার লগর রইব আপনি যে কইত্রা আল্লাহ আমার অলি নল, আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই। আর মা টিকান তো একবারে বাস্তব না নি খুঁজায়,
আইজ আমরা তো কই আর ও আমার বাপ আমার মা আমার চাচা আমার হমুক অমুক কইয়ান নানি, কিন্তু আমার সামনে তাকি বাপও বিদায় নিত্রা, মাও বিদায় নিত্রা, চাচাও বিদায় নিত্রা, আমিও পারিয়ান না তারারে রাখতাম, তারাও আমার কিচ্ছু করতে পারতাম না। ভাই যত মানুষ আপনার করিবি আসইন, আপনার নিকটবর্তী আসইন, আপনি মন হড্ডা এই ছাড়া আমার উপায় নাই, হঠাৎ একদিন এই দুনিয়ার থেকে যাইবা গিয়া, হঠাৎ একদিন হেইন থাকবা আপনি দুনিয়ার থেকে যাইবা গিয়া, আপনি বিপদ পড়ি যাইতে সেও আপনার উদ্ধার করতে পারত না, পারবানি? পেটর বিষয় ধরি লইছে আপনার মায়ে পারবানি, ঠিক আছে তাই তো জান দিলেইটা চাইবা, কিন্তু পেটর বিষয় সময়তে পারবানি? আপনি এক বিপদ পড়ি গেছেন, আপনি এমন এক বিপদের মধ্যে পড়ছেন, এখন এই বিপদ থেকে আপনার মায়ে পারবানি উদ্ধার করতা? আপনি কবরও গেছেন গিয়া, পারবানি মায়ে কিচ্ছু করতা? আপনার মা আপনার বাপ কবরও গেছেন গিয়া, তান যদি কবরও আজাব হয় আল্লাহ হেফাজত করুকা, পারবানি আপনি তুলা তান আজাব হরাই দিতা? হি পড়িলে পড়াশোনা করলে সদকা খয়রাত করলে ইসালে সোয়াব করলে তো আশা আল্লাহ তালায় টানলে আরাম দিতা, আল্লাহ তালায় তারারে নাজাত দিতা, কিন্তু পারবানি আপনি আপনার শক্তি দিয়া তান কোনো আজাব হরাইতা, তানে কোনো সাহায্য করতা দুনিয়ার তাকি পারবানি? তার লোকে তো কোনো সম্পর্কও করতে পারতা নাই। আজ দুনিয়ার থাকতে আপনি যে কোনো সময় গিয়া তার লোকে মাতিতা ফাত্রা, দূরে গেলে গিয়া মোবাইল দিয়ে ফোন খতরা, একদিনও আপনি ফাত্রা না রইতা, কিন্তু দুনিয়া ছাড়িয়া যাবার বাদে এখন আপনার মনে যতও হোক না কেন আর দেখা করতে পারবানি, আর ফোন করতে পারবানি, খবর খুদিয়া গিয়াও দেখলে ভাইবানি? সেইটা নাই। এই যে বেয়া তুইলা বোঝা গেল সবও দূরর, কেউ আমরার দারর নাই। আমরা যারারে মনে করি আমরা খুব দারর, এরাও আমরার দারর নাই, বহুত দূরর। দারর হইলা গিয়া আমরা যদি বুঝিলাই আল্লাহ পাকে আমারেও বুঝার তৌফিক দক্কা, আপনারারেও বুঝার তৌফিক দক্কা একমাত্র আল্লাহ। সর্বাবস্থায় সব সময় দিনে রাইতে 24 ঘন্টা একটা শ্বাস ফালাইতেও থান যদি মেহরবানি থাকে না, তে আমার অনুবিহুদ উচিত।